দুনিয়ার সবচেয়ে বড় প্রাণীকে শিকার করার পর লোকটি অহংকার দেখানোর জন্য তার সাথে ছবি তুলছিল। কিন্তু ঠিক তখনই প্রাণীটির সামান্য নড়াচড়া লোকটিকে এতটাই ভয় পাইয়ে দেয় যে সে সরাসরি জাহাজ থেকে সমুদ্রে পড়ে যায়। সবাই ভেবেছিল এটা হয়তো সমুদ্রের জোরালো বাতাসের কোনো মজা ছিল, কিন্তু পরের মুহূর্তেই এমন কিছু ঘটতে যাচ্ছিল যা সবাইকে চমকে দেয়। হঠাৎ সমুদ্র থেকে একটি বিশালকার মেগালোডন শার্ক বেরিয়ে আসে এবং ওই লোকসহ শিকার করা বিশাল শার্কটিকে এক কামড়ে গিলে ফেলে। এখন পরিষ্কার বোঝা যাচ্ছিল যে আসল শিকারী এখনো বেঁচে আছে এবং আগেরটির চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে জাহাজটি উল্টে যায় এবং চারদিকে হাহাকার পড়ে যায়। ডাক্তার নিজের জীবন ঝুঁকিতে ফেলে ওই দানবটির নজর নিজের দিকে সরিয়ে নেন এবং পরের মুহূর্তেই সমুদ্রের পানি রক্তে লাল হয়ে যায়। বেঁচে থাকা লোকজন লাইফ বোটে ঝাঁপিয়ে পড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু মৃত্যু তাদের পেছনেই তাড়া করছিল। হেলিকপ্টার এলো, ট্র্যাকিং ডিভাইস লাগানো হলো, গুলি চলল এবং দানবটি কিছুক্ষণের জন্য গভীর সমুদ্রে তলিয়ে গেল। তখনই এক লোভী টাইকুন সুযোগ খুঁজছিল। সে ভাবল যদি সে একাই মেগালোডনকে মারতে পারে তবে সব কৃতিত্ব তারই হবে। সে দলের সবার থেকে লুকিয়ে সিগন্যাল ট্র্যাক করলো এবং নির্দিষ্ট স্থানে পৌঁছে ডেথ চার্জ বা বোমা ফেলল। বিস্ফোরণের পর ভেসে ওঠা মৃতদেহ দেখে সে আনন্দ করতে লাগলো এবং দাঁত উপরে নেওয়ার নির্দেশ দিল। কিন্তু তখনই আশেপাশের শার্কগুলো হঠাৎ ভয় পেয়ে পালিয়ে গেল, যেন নিচে আরো ভয়াবহ কিছু আছে। আতঙ্কে ওই টাইকুন পিছলে পানিতে পড়ে যায় এবং একটি বিশাল লেজের আঘাতে সে চিরতরে হারিয়ে যায়। এবার মিশনের দায়িত্ব নিল জ্যাকেল। সে পরিষ্কার জানালো এটি কোনো শিকার নয়, এটি একটি যুদ্ধ। ট্র্যাকার নতুন লোকেশন দেখালো, একটি জনাকীর্ণ সমুদ্র সৈকত। মেগালোডন সেখানে হামলা করলো এবং মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ হয়ে গেল। জ্যাকেলের দল হাই ফ্রিকোয়েন্সি ভোকাল ডিভাইস ব্যবহার করে দানবটির রাস্তা ঘুরিয়ে দিল। পানির নিচে ফাঁদ পাতা হলো। দানবটি সোনার গিলে ফেললো এবং রাগে জ্যাকেলের পিছনে ধাওয়া করলো। জ্যাকেল তাকে পাহাড় আর সংকীর্ণ পথ দিয়ে ঘুরিয়ে জালের দিকে নিয়ে এলো। সঠিক সময় টর্পিডো ছোড়া হলো, বিকট শব্দে বিস্ফোরণ ঘটলো, কিন্তু দানবটি তখনও বেঁচে ছিল। শেষ চালে জ্যাকেল সরাসরি মুখোমুখি লড়াইয়ে নামলো। মেশিন ভেঙে যাওয়ায় সে ককপিট থেকে ঝাঁপ দিল এবং একটি বল্লম নিয়ে দানবটির মাথায় চড়ে তার চোখে বিধিয়ে দিল। পানি আবার রক্তে লাল হলো এবং কিছুক্ষণের মধ্যেই অন্য শার্কের দল এসে ওই আতঙ্ককে শেষ করে দিল। সমুদ্র শান্ত হলো এবং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীটির চির সমাপ্তি ঘটল।